দেখেন আমি মার্কেট ম্যাপিং এ অ্যাপ্লাই করে ওটিসি মার্কেট থেকেও কিন্তু প্রফিট করে নিয়েছি, কারণ ওটিসি অ্যালগরিদম আমার জানা আছে। এই কিনা আপনি যদি এইখানে যদি ট্রেড যদি নিতেন, দেখেন এইখানে ট্রেড নিলে আপনার এই ট্রেডটা মানে একটা মানে 99% একটা শিওর শর্টেন্টি হইতো। আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা মার্কেট ম্যাপিং দেখব। আজকের ক্লাসটা আপনি যদি সম্পূর্ণ করেন তাহলে মার্কেট ম্যাপিং এর উপর আপনি মাস্টার হয়ে যাবেন। মার্কেট ম্যাপিং বলতে কি, ধরেন আপনি ঢাকা থেকে যাবেন হইতেছে বান্দরবন। এখন আপনি গুগল ম্যাপ দেখতেছেন, কিন্তু আপনি গুগল ম্যাপে কিভাবে কি দেখায় তাই আপনি জানেন না। তো আপনি ম্যাপই চিনতেছেন না যে বান্দরবন কিভাবে যাবেন, চলে গেছেন আপনি চট্টগ্রাম, আপনি ম্যাপ না বুঝে। এরকমই আপনার সঠিক গন্তব্যে পৌঁছাতে হলে যেমন ম্যাপটা ভালোভাবে বুঝতে হবে, এমনই আপনার মার্কেট থেকে প্রফিট করতে হলে মার্কেটের ম্যাপটা ভালোভাবে বুঝতে হবে। প্রফিট পর্যন্ত যাইতে হলে মার্কেটের যে ম্যাপ আছে এই ম্যাপটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে। তো আজকের ক্লাসে আমরা মার্কেট ম্যাপিং এর উপর মাস্টার হব। তো দেখেন মার্কেট ম্যাপিং কি, এগুলো হইতেছে অ্যাডভান্স, আমরা একেবারে বেসিক থেকে শুরু করি। তো মার্কেট ম্যাপিংটা করতে হলে আপনাদেরকে সর্বপ্রথম জানতে হবে মার্কেট ম্যাপিং করার জন্য কি কি প্রয়োজন আপনাদের। মার্কেট ম্যাপিং করার জন্য আপনার সাপোর্ট রেজিস্ট্যান্ট জানতে হবে। আমাদের ইউটিউব থেকে এই ভিডিওটা দেখে নেন। যারা সাপোর্ট রেজিস্ট্যান্ট ভালোভাবে না বুঝেন, আপনাকে ট্রেন্ড বুঝতে হবে মার্কেটের, যে কখন কোন ট্রেন্ড চলে। যারা ট্রেন্ড ভালোভাবে না বুঝেন তারা আমাদের ইউটিউব থেকে এই ট্রেন্ডের এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নেন। আর তারপরে বুঝতে হবে আপনাকে কি বেসিক মার্কেট স্ট্রাকচার। আমরা কিন্তু অলরেডি অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচারের ভিডিও দিয়ে দিছি ইউটিউবে, এই যে এই ভিডিওটা দেখে নেন তাহলেই হবে। এই তিনটা ক্লাস যদি সম্পূর্ণ করতে পারেন, আর ক্যান্ডেল স্টিক জানা থাকলে ভালো, এই ভিডিওটা দেখে নেন ক্যান্ডেল স্টিকের, মানে এইগুলা যদি আপনার যদি জানা থাকে তাহলে আপনি মার্কেট ম্যাপিং এর উপর মাস্টার হয়ে যাবেন। তো দেখেন আমরা প্রথমে দেখবো হইতেছে কি বাইনারি ট্রেডিং এ আপনারা কিভাবে মার্কেট ম্যাপিং করবেন। আরেকটা বেস্ট অপরচুনিটি হইতেছে আপনাদের জন্য, যাদের নলেজ আছে কিন্তু ডলারের জন্য ট্রেডিংটা করতে পারতেছেন না, তারা চাইলে আমাদের থেকে ডলার নিয়ে ট্রেডিং করতে পারবেন। আপনার প্রফিটের 30% আমি নিব এন্ড 70% আপনি নিবেন। তো আপনি যদি আমাদের থেকে ডলার নিয়ে ট্রেডিং করতে চান তাহলে এখনই আমাদের সাথে যোগাযোগ করেন, যেমনি হোক তাহলেই হবে। আর আমাদের ইউটিউব থেকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নেন, এইখানে বিস্তারিত বলা আছে কিভাবে আপনি আমাদের থেকে ডলার নিয়ে ট্রেডিং করতে পারবেন। এই যে আমি মার্কেট ম্যাপিং করার জন্য সোজা মার্কেটে চলে আসলাম। দেখেন মার্কেট ম্যাপিং করার জন্য আপনার যেই জিনিসটা সবচেয়ে জরুরি ওইটা হইতেছে যে আপনার একটা রেক্টেঙ্গেল লাগবে। মানে শুধু রেক্টেঙ্গেল হইলেই আপনি মার্কেট ম্যাপিং এর 70% আয়ত্ত করে ফেলতে পারবেন। তারপরে লাগবে হইতেছে আপনার, যদি জিগজাগটা যদি লাগায় নেন তাহলে আর কি বুঝতে সুবিধা হয় মার্কেট ম্যাপিংটা। তো ধরেন আমি এইখান থেকে জিগজাগটা লাগায় নিলাম, এইখান থেকে জিগজাগ লাগায় নিবেন। আর হইতেছে এইখান থেকে যদি 10% দিয়ে দেন জিগজাগের, তাহলে আর কি সুন্দর হয়ে যাবে মার্কেট ম্যাপিং করার জন্য। তো দেখেন এখন কিন্তু মার্কেটটা আমি কিন্তু সহজেই বুঝতে পারতেছি কোথায় থেকে কোথায় যাইতেছে মার্কেট। দেখেন এই লাল রেকটা থাকার কারণে। তো দেখেন মার্কেট কি করছে আপনাকে, এই যে দেখেন এইখান থেকে দেখেন বাড়িকায় মার্কেটটাকে নিচের দিকে নামছে না। এই যে দেখেন এইখান থেকে বাড়িকায় মার্কেটটা নিচের দিকে নামছে না। আমি কিন্তু এই ভিডিওটা মেক করতেছি আপনার গিয়ে রাত প্রায় হইতেছে আপনার গিয়ে 2:40 মতো বাজে, প্রায় হইতেছে 3টা বেজে যাইতেছে এই সময়তে। তো এখন কোন রিয়েল মার্কেট খোলা নাই, যার কারণে আমি ওটিসি মার্কেটে দেখাইতেছি। বাট মার্কেট ম্যাপিংটা আপনারা সবসময় রিয়েল মার্কেটে করার চেষ্টা করবেন। রিয়েল মার্কেটে যদি মার্কেট ম্যাপিং করেন তাহলে এই জিনিসটা বেশি কাজ করবে, বুঝতে পারছেন। তো আমি যদি এইখান থেকে যদি মার্কেটটা যদি দেখি, দেখেন এইখান থেকে দেখেন কি হয়েছে মার্কেট। এইটা কি মার্কেটের সর্বোচ্চ কি সাপোর্ট কি এটা না? যারা নাকি আমাদের আইসিটির ক্লাসটা করেন নাই তারা করে নেন, তাহলে এই জিনিসগুলো আরো ভালোভাবে বুঝবেন। তো দেখেন তারপরে কি এইটা দেখেন এইখান থেকে কিভাবে মার্কেটটা নিচের দিকে নামছে। এই যে দেখেন এইটা যদি হইতেছে লো, এটা হইতেছে লোয়ার হাই। এইখান থেকে দেখেন মার্কেটটা কিভাবে নিচের দিকে নামছে। এটা যদি হয় লো মার্কেটের, তাহলে এটা হইতেছে লোয়ার হাই, এটা কি লোয়ার লো, এটা হইতেছে কি লোয়ার হাই, এটা কি লোয়ার লো। তারপরে দেখেন এইখানে দেখেন কি হয়েছে মার্কেট, এই যে এইটুকুর মধ্যে আপনি একটু খেয়াল করেন, এখানে কি মার্কেট কি চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। তো এইটা ফরেক্স হইলে কিন্তু এই জিনিসগুলা কিন্তু বেশি কাজ করে। আমি কিন্তু বারবার বলতেছি বাইনারি ট্রেডিং এর মধ্যে রিয়েল মার্কেটের মধ্যে এই কনসেপ্টগুলা বেশি কাজ করে। তারপর আমি ওটিসি মার্কেটে ট্রেড করব কয়েকটা, আপনাদেরকে দেখানোর জন্য ট্র্যাপও হতে পারি, কারণ ওটিসি মার্কেট কিন্তু ট্র্যাপ করে। রিয়েল কনসেপ্টগুলা কিন্তু ওটিসি মার্কেটে কম কাজ করে, তা কিন্তু আপনিও জানেন। তো দেখেন তো দেখেন এইখান থেকে কি মার্কেটটা কি রিটেস্ট নিয়ে আবার উপরের দিকে গিয়েছিল। এখন দেখেন মার্কেটের টার্গেট কি, মার্কেট দেখেন এইখান থেকে কিন্তু এইখানে আসতেছে। তো এইখান থেকে আসার পরে এইটা আমরা কি জানি, প্রথমে ছিল হইতেছে আপনার গিয়ে কি রেজিস্ট্যান্ট, তারপরে এটা এখন সাপোর্ট হিসেবে কাজ করছে। তো দেখেন
এখন কিন্তু আমরা কিন্তু মার্কেটটা কিন্তু হালকা হালকা কিন্তু বুঝতেছি যে পরবর্তীতে কি ঘটতে পারে মার্কেটে। দেখেন আমি কিন্তু ম্যাপিং করে ফেলছি মার্কেট। দেখেন এইখানে আসলে পরে মার্কেট কি ঘটতে পারে এখন কিন্তু আপনিও কিন্তু বুঝে গেছেন। আমি এই যে মার্কেটটা ম্যাপিং করে যদি আপনার হাতে যদি তুলে দেই, ভাই আপনি ট্রেড করেন, আপনিও কিন্তু ট্রেড করতে পারবেন। যদি আমি এরকম ভাবে যদি আপনাদেরকে যদি বুঝায় দিই মার্কেট ম্যাপিংটা, তো দেখেন এইখান থেকে আমি দৌড়ো আমার ট্রেডটা একটু উপরে পড়ে গেছে দেখছেন। নয়তো ট্রেডটা আর কি একটা শিওর এন্ট্রি হইতো, বা ট্রেডটা উপরের দিকে উপরে পড়ে গেছে দেখেন। তো এইখানে আসছে কি হয়েছে, এইখানে আসার পরে দেখেন মার্কেটটা উপরের দিকে গেছে। এগিন যখন এইখানে আসলো, আমি এইখান থেকে কি উপরের দিকে কি একটা ট্রেড নিলাম। বুঝতে পারছেন এটা কিভাবে নিলাম? আমি মার্কেটটা ম্যাপিং করে তারপরে এইখান থেকে আমি উপরের দিকে ট্রেড নিলাম। তো দেখেন এইখান থেকে আসার পরে দেখেন মার্কেটটা কি উপরের দিকে গেছে, দেন এগিন এইখানে আসছে। এটা ছিল প্রথমে কি সাপোর্ট, তারপরে দেখেন সাপোর্টটাকে ব্রেক দিছে, তারপরে কি এইখানে কি এটা সরি এটা ছিল হইতেছে কি প্রথমে কি রেজিস্ট্যান্ট, তারপরে রেজিস্ট্যান্ট লেভেলটারে এখানে এসে কি ব্রেক দিছে। ব্রেক দেওয়ার পরে আপনারা এইখানে যদি খেয়াল করেন, ব্রেক দেওয়ার পরে এটা হয়ে গেছে কি এখন এই রেজিস্ট্যান্টটা হয়ে গেছে কি সাপোর্ট। দেখেন এগিন এইখানে আইসা মার্কেটটা কি উপরের দিকে গেছে, বাট দেখছেন এতটা উপরে যায় মার্কেটটা নিচের দিকে চলে আসছে। এজন্যই বলি যে ওটিসি মার্কেটে এই কাজগুলো আপনারা একটু না সাবধানে করবেন। বুঝতে পারছেন ওটিসি মার্কেটে এগুলা কম কাজ করে, লাস্ট মুহূর্তে আইসা দেখবেন আপনারা লস দিয়ে দিছে। তো এগুলো হইতেছে রিয়েল মার্কেটের কনসেপ্ট, আমি সবসময় আপনাদেরকে বলি। তো তারপরে যদি যাই, দেখেন এইখানে দেখেন কি হইতেছে মার্কেট, দেখছেন এটা কিন্তু টোটালি একটা আপ ট্রেন্ডি মানে একতরফা টাইপের মার্কেট। আচ্ছা দেখেন এইখানে আমরা এক দুইটা ট্রেড নিই, যেহেতু নাকি এটা আপ ট্রেন্ড মার্কেট। দেখেন এইখান থেকে আপনি যদি ম্যাপিং যদি করতে যান, তাহলে এখানে কি ম্যাপিং করবেন, যেহেতু ওটিসি মার্কেট ওইরকম ভাবে আপনি ম্যাপিংও করতে পারবেন না এখানে। তো এই যে দেখেন এইখান থেকে কি মার্কেটটা কি আপনার গিয়ে দেখেন আপের দিকে গেছে, তারপরে দেখেন এইখানে দেখেন মার্কেটটা নিচের দিকে নামছিল না, এইখানে দেখেন কি হয়েছে, এইখান থেকেই কিন্তু মার্কেটটা কিন্তু কি আপের দিকে মুভ দেওয়া শুরু করছে। তারপরে এইখানে আবার কি চেঞ্জ অফ ক্যারেক্টার করার ট্রাই করছিল, বাট করতে পারে না এইখানে চেঞ্জ অফ ক্যারেক্টার, তারপরে দেখছেন আপের দিকে গেছে। তো এখন মার্কেটের টার্গেট কি, আপনি যদি এইখানে যদি খেয়াল করেন, এই যে দেখেন একটা, এই যে দেখেন এইখান থেকে আইসা মার্কেটটা টাচ করে যে গ্যাপটা ফিল আপ করে মার্কেটটা এখান থেকে কি আপের দিকে যাইতে পারে। তো আমি এখান থেকে যদি একটা রেক্টেঙ্গেল যদি নিয়ে নিই, ম্যাপিংটা যদি এরকম ভাবে যদি করি, তো ওটিসি মার্কেটের অ্যালগরিদম কিন্তু কাজ করে কি বিপরীতধর্মী। আমি কিন্তু বারবার আপনাদেরকে বলতেছি ওটিসি মার্কেটের অ্যালগরিদম কিন্তু বিপরীতধর্মী। তো এইখান থেকে আমি আপের দিকে ট্রেড নিব, কারণ জানেন কি এটা হচ্ছে ওটিসি মার্কেট। আপনারা দেখেন এটা কিন্তু ম্যাপিং অনুযায়ী কিন্তু ডাউনে ট্রেড যায়, মার্কেটের আয়সা কিন্তু এইখানে কিন্তু টাচ করার কথা, দেখেন এরকম ভাবে নিচের দিকে নামতেছে, এইখানে আয়সা মার্কেটটা টাচ করবে, এটা কি স্বাভাবিক না? বাট আমি ট্রেড নিছি এইখানে আপের দিকে। এটা হইতেছে ওটিসি মার্কেট। আপনারা যদি ওটিসি মার্কেটে যদি মার্কেট ম্যাপিং করেন তাহলে কিন্তু বিপরীত দিকে ট্রেড নেবেন। আর যদি রিয়েল মার্কেটে যদি মার্কেট ম্যাপিং করেন, তাহলে এই যে যেরকম ভাবে এই যে এখান থেকে কিন্তু এটা কিন্তু একটা ডাউনের শিওর শট। রিয়েল মার্কেটে কিন্তু এইখান থেকে কিন্তু ট্রেড হইতে কিন্তু ডাউনে, আমি কিন্তু বারবার বলতেছি বাইনারি ট্রেডার যারা আছেন আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। রিয়েল মার্কেটে হয়তো কিন্তু এইখান থেকে কিন্তু একটা ডাউনের ট্রেড, বাট এটা ওটিসি মার্কেট বলে আমি এইখান থেকে আপের দিকে ট্রেড নিছি। বুঝতে পারছেন এটা হইতেছে ওটিসি মার্কেট এবং রিয়েল মার্কেটের মধ্যে তফাৎ। তো দেখেন মার্কেট ম্যাপিং অ্যাপ্লাই করে কিন্তু আমি কিন্তু ওটিসি মার্কেট থেকেও কিন্তু প্রফিট, দেখেন আমি মার্কেট ম্যাপিং অ্যাপ্লাই করে ওটিসি মার্কেট থেকেও কিন্তু প্রফিট করে নিয়েছি, কারণ ওটিসি অ্যালগরিদম আমার জানা আছে। বুঝতে পারছেন ওটিসি অ্যালগরিদম হইতেছে বিপরীত ধর্মী অ্যালগরিদম। এইটা আয়ত্ত করতে হলে অবশ্যই আমাদের সাথে লাইভ ক্লাসে যুক্ত হতে হবে। এগুলা পাবলিকলি ওইরকম ভাবে এই যে এইটুকু যে বলছি এটাই অনেক। বুঝতে পারছেন এইটুকু যে বলছি আপনাদেরকে এটাই অনেক বলে ফেলছি, এর জন্য প্রবলেম হতে পারে আমার। তো আমি এখন যদি আপনাদেরকে যদি রিয়েল মার্কেটে যদি মার্কেট ম্যাপিংটা যদি দেখাই আর কি বাইনারির কনসেপ্টই দেখাই দিয়েছি, যেহেতু নাকি এখন কোয়াটেক্স এর মধ্যে রিয়েল মার্কেটের চার্ট ওপেন নাই, তাই আমি এইখান থেকে দেখাইতেছি। দেখেন আপনার এইখানে দেখেন কত সুন্দর দেখেন কাজ করছে, এখান থেকে কি মার্কেটটা কি ডাউনের দিকে গেছে, তারপর কি এইটা কি একটা রিজেকশন জোন হয়ে গেছে, দেখেন মার্কেট এইখান থেকে ধুপ করে মার্কেটটা কি আপের দিকে চলে গেছে। তো আপনি যদি এইখান থেকে যদি একটা রেক্টেঙ্গেল যদি নিতেন এইখানে, তারপরে কি মার্কেটটা কি এইটা কি একটা রিজেকশন জোন, এইখানে দেখেন এইখানে আসছে, এইখান থেকে দেখেন মার্কেটটা কি ক্রমাগত কি এরকম ভাবে দেখেন নিচের দিকে নামছে। তো দেখেন প্রত্যেকবার কি হয়েছে এইখানে যাওয়ার পরে মার্কেটটা কি নিচের দিকে নামতেছে, দেখেন এইখানে যাওয়ার পরে মার্কেটটা কি নিচের দিকে নামতেছে।
এইখানে যাওয়ার পরে নিচের দিকে নাইমা তারপরে দেখেন মার্কেটটা এইখান থেকে ব্রেক দিয়েছে, বুঝছেন? কিন্তু মার্কেটটা ব্রেক দেওয়ার আগে কতবার কাজ করছে এই জিনিসটা আপনি বুঝেন। দেখেন এইখানে আপনি যদি 3 থেকে 4 মিনিট বা 5 মিনিটের যদি একটা ট্রেড নিতেন, আপনার ট্রেড কিন্তু প্রফিট হতো, যেহেতু নাকি এইখান থেকে মার্কেটটা নিচের দিকে নামতেছে এরকম ভাবে। ধরেন আপনি এইখানেও নিলেন না, এইখানে আপনি বুঝতেই পারলেন না। যখন নাকি এই দুইটা পয়েন্ট আপনি কানেক্ট করবেন, এই যে এই দুইটা পয়েন্ট যখন আপনি একটা ট্রেন লাইন দিয়া এরকম ভাবে কোনাকুনি যখন নাকি কানেক্ট করবেন, আপনি তো অটোমেটিকলি বুঝে যাবেন এইখান থেকে মার্কেটটা ডাউনে যেতে পারে। তো এরপরেও যদি না যদি বুঝেন, এই যে দেখেন এইখানে দেখেন এই ক্যান্ডেলের কনফার্মেশনটা আপনি একটু দেখেন, এই যে দেখেন এইখান থেকে এই শেডোটা দেখেন, এখান থেকে দেখছেন মার্কেটটা দুপ করে কি ডাউনের দিকে চলে গেছে, তাই না? এইদিন দেখেন মার্কেটটা এইখানে আসার পরে এইদিন আপনি যদি এইখানে যদি ট্রেড যদি নিতেন, দেখেন এইখানে ট্রেড নিলে আপনার এই ট্রেডটা মানে একটা মানে 99% একটা শিওর শর্ট এন্ট্রি হতো যদি আপনি এইখানে যদি একটা ট্রেড নিতেন। দেখছেন মার্কেট কতটা নিচের দিকে নামছে, আপনি 3-4 মিনিট বা হইতেছে 1 মিনিট এসব জায়গাতে আপনারা মিনিমাম ট্রেড নেবেন হইতেছে 3 মিনিটের উপরে, 3 থেকে 5 মিনিট 10 মিনিটের ট্রেড নেবেন, দেখবেন মানে ডিপ ডিপ শিওর শর্ট এন্ট্রি হইতেছে। আপনারা যখন নাকি মার্কেটটা ম্যাপিং কইরা যখন ট্রেড নেবেন, 1 মিনিটের ট্রেড নিলে দেখা যায় কি বাইনারি ট্রেডিং এ আপনাকে ম্যাক্সিমাম সময় কি ট্র্যাপ করে দেয়, বুঝতে পারছেন? এটা হইতেছে পার্ট 1 মার্কেট ম্যাপিং এর ক্লাস। তো পার্ট 2 টা অতি শীঘ্র চলে আসবে, ওইখানে আমি এগিন একেবারে বিস্তারিত সব আলোচনা করব। আমাদের কিন্তু অলরেডি কিন্তু ক্লাস কিন্তু রেডি করা আছে, এই যে দেখেন আমাদের সম্পূর্ণ ক্লাস কিন্তু ঠিকই কিন্তু রেডি করা আছে, বুঝতে পারছেন? তো এই পিডিএফ গুলা যাদের প্রয়োজন তারা এখনই নক দেন, পার্ট 2 আসার আগে আপনারা পিডিএফ পেয়ে যাবেন পার্ট 2। তো এখনই নক দেন, আমাদের সাথে যোগাযোগ করেন বা কমেন্ট করেন, তাহলেই হবে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি যেটুকু বুঝাইছি এইটুকুতে আপনারা কি কি শিখতে পারছেন। ওটিসি অ্যালগরিদম বুঝতে পারবেন যে ওটিসি মার্কেট কিভাবে ট্র্যাপ করে, ট্র্যাপ অনুযায়ী বিপরীত দিকে ট্রেড নিতে হবে আপনাদেরকে। আর যদি রিয়েল মার্কেটে ট্রেড করেন তাহলে সুন্দরভাবে আপনারা রেক্টেঙ্গেল আঁকায়া, আর যারা বাইনারি ট্রেডিং এ করবেন বা কটেক্সে করবেন জিগজাগ আঁকায় নেবেন, তাহলে অনেক সুন্দরভাবে আপনারা মার্কেটটা ম্যাপিং করতে পারবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এন্ড আমিও সবসময় আপনাদের জন্য দোয়া করি।